হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দুটো মুভি নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা মুভি হচ্ছে হলিউডের এবং আরেকটা মুভি হচ্ছে আমাদের বাংলা মানে বাংলাদেশের। তো ফার্স্ট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলিউডের এবং এই মুভিটার নাম হচ্ছে অ্যাম্বুলেন্স, যেটা ডিরেক্টর হচ্ছে মাইকেল বে। তো মাইকেল বের মুভি তোমরা যারা দেখে থাকো, স্পেশালি তোমরা যদি ট্রান্সফরমার সিরিজগুলো দেখো তাহলে তোমরা জানো যে মাইকেল বের মুভিগুলোতে ভরপুর কিন্তু অ্যাকশন থাকে এবং তিনি গাড়ি নিয়ে কিন্তু অ্যাকশনগুলো বেশ দারুণভাবে করে। তো এখানে অ্যাম্বুলেন্স মুভিটার গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জ্যাক গিলেনহল তিনি একটা টিম সেট আপ করবে, যে টিমটা একটা ব্যাংকে যাবে ওখানে গিয়ে রবারি করার জন্য। তো এবার তিনি কেন রবারি করছে, কী মোটিভে রবারি হচ্ছে, সেটা তো অবভিয়াসলি ফিল্মটা দেখলে জানতে পারবে। তো অ্যাম্বুলেন্স এখান থেকে সিনে কোত্থেকে আসলো, তো এই অ্যাম্বুলেন্সটাই ওই ব্যাংক রবারির সিনে ওখানে আসবে, কারণ ওখানে অনেক কিন্তু হতাহত হবে। জ্যাক গিলেনহল যখন হাইজ্যাক করে নেবে তারপরে কিন্তু আসলে এখানে গল্পটা শুরু হবে। তো এখানে এই হাইজ্যাক অ্যাম্বুলেন্সের ভেতরেও কিন্তু অনেক এখানে ক্যাপটিভ মানুষ থাকবে। তো আলটিমেটলি কী হবে, প্ল্যানটা সাকসেসফুল হবে কিনা, এই যে টাকাটা দিয়ে তিনি চুরি করলে সেটাকে তিনি পুলিশদের কাছ থেকে নিয়ে পালাতে পারবে কিনা, সেগুলো জানতে গেলে তোমাদের এই অ্যাম্বুলেন্স মুভিটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো মুভিটা কিন্তু একদম টান উত্তেজনা, কারণ ফিল্মটা শুরু থেকে কিন্তু তোমাদের একদম হুকড আপ রাখবে, কারণ এখানে স্ট্রেট স্ক্রিন প্লে রাখা হয়েছে, বেশি কিন্তু এখানে টুইস্ট অ্যান্ড টার্নস বা বেশি এখানে কমপ্লিকেটেড জিনিস কিন্তু স্ক্রিন প্লেটার মধ্যে রাখা হয়নি। বাট হ্যাঁ, ফিল্মটার মধ্যে পুরো অ্যাড্রিনালিন রাশ কিন্তু তোমাদের একটা দেবে, কারণ এখানে যেভাবে চেজের সিনগুলো দেখেছে সেগুলো কিন্তু তোমরা দারুণভাবে উপভোগ করবে। কারণ এই ফিল্মটার মধ্যে মেন যে ইউএসপি সেটা হচ্ছে অ্যাকশনস এবং গাড়ির যে চেজগুলো, চেজিং সিনে যে এখানে অ্যাকশনগুলো দেখিয়েছে এবং ওই সিনগুলোতে ক্যামেরার কাজটা রীতিমতো চোখ ধাঁধানো ছিল। স্পেশালি সিনেমাটোগ্রাফি শটসগুলো কিন্তু আমার দারুণ লেগেছে এবং এখানে কিছু ড্রোন শটস নেওয়া হয়েছে এবং ওগুলো মানে যেভাবে ক্যাপচার করা হয়েছে না, তোমাদের রীতিমতো মানে দারুণ একটা ভাইব দেবে, দারুণ একটা এক্সপিরিয়েন্স করবে ফিল্মটা দেখার সময়। এবং তার সাথে ফিল্মটার মিউজিকটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে এবং এখানে 4-5টা প্রধান ক্যারেক্টার আছে, তাদের অভিনয়গুলো কিন্তু দারুণভাবে এখানে দেখানো হয়েছে। বাট হ্যাঁ, ফিল্মটা স্ক্রিন প্লেটা বা স্টোরিটা যদি বলতে হয় খুবই সিম্পল। একটা হাইজ্যাক অ্যাম্বুলেন্স কীভাবে পুলিশরা এটাকে সলভ করবে, কীভাবে হাইজ্যাক অ্যাম্বুলেন্সটাকে পুলিশরা বাজাবে, সেটাই দেখানো হয়েছে। বাট এটা এক্সিকিউশনটাই কিন্তু মেন, কারণ এখানে একের পর এক যে চেজের সিনগুলো দেখে যেভাবে গাড়িগুলো ব্লাস্ট হচ্ছে বা যে অ্যাকশন স্টান্টগুলো এখানে দেখানো হচ্ছে সেগুলোই কিন্তু তোমরা রীতিমতো এনজয় করবে। এবং অবভিয়াসলি ফিল্মটা রান টাইমটা একটু শর্ট হওয়াতে তোমাদের কিন্তু সেই বোর ব্যাপারটা থাকবে না। বাট হ্যাঁ, এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলতে গেলে সেরকম কিছুই নেই, কারণ ক্যারেক্টারগুলোর যে স্ট্রেট কী মোটিভ সেগুলো কিন্তু তোমাদের ফিল্মেই একদম দেখিয়ে দেবে। তো প্রত্যেকটা যে মেন ক্যারেক্টার আছে সেগুলোর ব্যাপারে কিন্তু অল্প বিস্তর তোমাদের একটা ধারণা অলরেডি দিয়ে দেবে। তো সব কিছু দেখে বলতে গেলে কিন্তু তোমরা যদি মাইকেল বের সিনেমা যদি পছন্দ করো এবং যদি এরকম কার চেস বা অ্যাকশন সিন মুভি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু এই মুভিটা অবশ্যই দেখতে পারো, কারণ এই ফিল্মটার মধ্যে একটু হিউম্যান ইমোশনস রাখার চেষ্টা করেছে। বাট আমার মনে হয় সেটা ফিল্মটা অনুযায়ী ঠিক আছে, মানে এক্সেসিভ রাখেনি বা খুব কম রেখেছে সেরকম না, যেটুকু দরকার ছিল সেটুকুই কিন্তু রাখা হয়েছে। এবং তোমাদের এই ধরনের মুভি পছন্দ হলে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারো মাইকেল বের অ্যাম্বুলেন্স মুভিটি। এবার নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মুভি মৃধা বনাম মৃধা। তো এই মুভিটার যে প্লটটা এখানে ইউজ করা হচ্ছে, এই প্লটটা কিন্তু খুবই কমন, এগুলো কিন্তু আজকালকার খুব একটা রিলেভেন্ট পয়েন্ট এবং তোমাদের আশেপাশে কিন্তু এরকম হামেশা এই ঘটনাগুলো তোমরা দেখতে পাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মৃধা পরিবার আছে, যেখানে বাপ ছেলে এবং ছেলের বউ তারা একসাথে থাকে। তো এখানে বাবা আর ছেলের সম্পর্কটাকেই কিন্তু মেন ফোকাস করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাবা আর ছেলের মধ্যে ঝগড়া লাগে, ঝগড়া ঝামেলা হয়। এখানে বাবার খুব খুঁতখুঁতে স্বভাব আছে এবং বাবার মানে ছেলের যে বিহেভিয়ার বা ছেলের কোনো কিছু নিয়ে তার বাবা সেই জিনিসগুলো সহ্য করতে পারে না। আবার ছেলেরও এরকম জিনিস আছে, বাবার প্রত্যেকটা বিহেভিয়ার বা কিছু আচার আচরণে ছেলেরও খুব বিরক্ত হয়ে যায়। কিন্তু কেউ যখন বিপদে পড়ে বা কেউ যখন কিছু হয় তখন কিন্তু একে অপরকে সাহায্য করতে কিছু পা হয় না। তো এইখানে যখন ফিল্মটা করাবে এখানে এমন একটা কিছু মুহূর্ত আসবে, এমন একটা সিচুয়েশন আসবে যার পরে কিন্তু ফিল্মটার পুরো মোড়টা পাল্টে যাবে এবং তারপরে কিন্তু একটা কোর্টরুম ড্রামা চলে আসবে। তো সেকেন্ড হাফে কিন্তু পুরোপুরি আমরা কোর্টরুম ড্রামা এখানে দেখতে পাবো, যেখানে হচ্ছে মৃধা বনাম মৃধা রাখা হয়েছে, কারণ এখানে কিন্তু বাপ আর ছেলের মধ্যে একটা কোর্টে লড়াই হবে। কী নিয়ে লড়াই হচ্ছে, কেন লড়াই হচ্ছে সেটা কিন্তু জানতে গেলে তোমাদের অবশ্যই এই মুভিটা দেখতে হবে। তো এখানে প্লটটা যেভাবে গল্পটা ইউজ করা হয়েছে সেটা আমি আগেই বলছিলাম যে গল্পটা কিন্তু খুবই রেলেভেন্ট, আজকালকার দুনিয়ায় কিন্তু খুবই প্রযোজ্য, এরকম কিন্তু সব জায়গায় দেখা যায়। বাট এটার এক্সিকিউশনটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ডিরেক্টর প্রচেষ্টা করেছে। স্পেশালি কোর্টরুম ড্রামাটা কিন্তু আমি বেশ এনজয় করেছি। এবং তার আগেও এখানে ফার্স্ট হাফে যেরকম দেখিয়েছে যে যেভাবে স্টোরিটা বিল্ড আপ হচ্ছে, কেন মানে ছেলে এত বিরক্ত হচ্ছে বা বাবা কেন এত বিরক্ত হচ্ছে বা ছেলে বাবার সম্পর্কটা কি, ছেলে আর
আর বউ যে কীভাবে নিজেদেরকে ম্যানেজ করছে বাড়িতে, এইভাবে সব সিচুয়েশনগুলো মানে হাসি মুখে মেনে নেওয়ার জন্য, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং সেকেন্ড হাফে কোর্টরুম ড্রামাটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে অ্যাক্টিংয়ের দিক থেকে যদি কথা বলি, সবার অভিনয়টা কিন্তু জাস্ট দারুণ ছিল। মানে সিরিয়াসলি এখানে সিয়াম আহমেদ থেকে শুরু করে তারিক ইনাম খান, তাদের দুজনের অভিনয়টা কিন্তু সত্যি চোখে পড়ার মতো। এখানে কোর্টরুম ড্রামাতে তারিক ইনাম খানের যে অভিনয়টা ছিল সেটা কিন্তু সত্যি তোমাদের মুগ্ধ করে দেবে। কারণ ফিল্মের শেষের দিকে যখন বাবার ছেলের যখন একটা রিয়েলাইজেশন মুভমেন্ট আসবে, সেখানে তাদের দুজনের অভিনয়টা জাস্ট দেখার মতো ছিল এবং একটু হলেও তোমাদের কিন্তু ইমোশন করে তুলবে এবং তোমাদের কিন্তু বোঝাবে যে মানে এই যে যারা বয়স্ক হয়ে আছে তাদের মনের মধ্যে কী চলছে, বা যারা বয়স্করা তারা যদি এই মুভিটা দেখে তারা বুঝতে পারবে যে এই যে নিজেদের ছেলে বা মেয়েদের এরকম সিচুয়েশনে তারা কী ফেস করছে, তাদের মনের কী অবস্থা হচ্ছে। তো একে অপরের কিন্তু তারা এই রিয়েলাইজেশনটা কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে আমার মনে হয় ডিরেক্টরে কিন্তু সার্থক হয়েছে সেই মেসেজটা বা সেই জিনিসটা তুলে ধরার জন্যে। তো এখানে কিছু কিছু গানও ইউজ করা হয়েছে ফিল্মটার মধ্যে, সেই গানগুলো আমার শুনতে বেশ ভালো লেগেছে এবং এখানে প্রত্যেকজনের অভিনয়টা যেটা আমি বললাম সত্যি বেশ ভালো ছিল। বাট আমি সেকেন্ড হাফটা কিন্তু বেশি এনজয় করেছি ফার্স্ট হাফের থেকে। তো তোমরা যদি মৃধা মুভিটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বিলটা কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।